বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে সিঙ্গাপুরে অন্তত ১৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে ৭০০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং বিভিন্ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ১ লাখ কোটি টাকার বেশি লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। সেই অনুসন্ধানে বারবার উঠে আসছে দেশের অন্যতম বিদ্যুৎ উদ্যোক্তা সামিট গ্রুপের নাম। সংস্থাটির তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিআইটি এর অনুকূলে অন্তত ১৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশের বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে আনিত ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। যৌথ টাস্ক ফোর্সের অধীনে সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধান কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।